ঠাকুর দেখতে গিয়ে একটা পিলারের সাথে। আরে ভাই, আমার কষ্ট দেখে এরা আসছে কেন? ঠাকুর দেখতে গিয়ে অবশ্যই পুলিশ স্টেশনে যেতে হলো। আরে আমি তো পুলিশটার প্রেমেই পড়ে গেলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারো প্যারাডক্স। তোমাদের ওয়ার্ম ওয়েলকাম। সবাইকে জানাই শুভ ষষ্ঠী। সন্ধে সন্ধে হতেই বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে ঠাকুর। কলকাতায় গিয়ে ভিড় ঠেলে ঠাকুরই যদি না দেখো তাহলে কিসের দুর্গাপুজো। প্রায় 1 ঘন্টা ভিড় ঠেলার পর অবশেষে তো প্যান্ডেলের মধ্যে ঢুকেই পড়েছি। কিছুক্ষণ ঠাকুর দেখার পর ও মা, এরা সবাই চিল্লামিল্লি করছে কেন? তারপর বুঝলাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে। পাশে কিছু ছোট ছোট প্যান্ডেল দেখে নিচ্ছিলাম, যেগুলো লাইটিং কিন্তু খুবই সুন্দর ছিল। ভিতরে গিয়ে দেখি ফ্যানেরও ব্যবস্থা আছে। আমরা কি একটু হাওয়া খেয়ে নিলাম। উফ, হাওয়া খেয়ে কি শুধু পেট ভরে? তাই খেয়ে নিলাম একটু আইসক্রিম। আর আইসক্রিম খেতে খেতে আরেকটা প্যান্ডেলে ঢুকে গিয়েছি। আর কি বলবো বলো তো, প্যান্ডেল দেখা যতটা সহজ, এর নামগুলো মনে রাখা ততটাই কঠিন। তবে এখানকার অ্যাম্বিয়েন্স আমার খুবই ভালো লেগেছে। এখান থেকে প্রাণ ভরে ফটো আর ভিডিও তুলে নিয়ে চলে গেছিলাম অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তারপর যে প্যান্ডেলটায় গেছিলাম, সত্যি বলতে স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে অনেক কিছু জানতেও পারলাম এই প্যান্ডেলটা দেখার পর। সত্যি বলতে 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর কিন্তু প্যান্ডেলটা দেখতে পারছি। তবে কোনো অবজেকশন নেই, এত সুন্দর থিম আর শিক্ষণীয় ব্যাপার যদি আমরা প্যান্ডেলের মধ্যে পাই। তারপর তো মায়ের এই অপরূপ। এই প্যান্ডেলটা দেখে বার হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন বাজে রাত 2টো। আমরা তো আজকে ভেবেই নিয়েছিলাম সারা রাত ঠাকুর দেখবো, তারপর ভোরের বেলা বাড়িতে যাব। ভেবেছিলাম রাত 2টো বাজে মানে হয়তো অনেকটা ফাঁকাই হয়ে গেছে। যাক বাবা, ভালোভাবে একটু ঠাকুরগুলো দেখা যাবে। কিন্তু একদমই না, যত রাত বাড়ছে ততই যেন ভিড়ও বাড়ছে। সত্যি এখন অনেকটা ক্লান্ত লাগছে, তাই খেয়ে নিলাম একটু জল আর পেট পুজো করার জন্য নিয়ে নিয়েছিলাম এক চিকেন রোল। এখন বাজে প্রায় 4:30, আর এনার্জি নেই আমাদের মধ্যে। চলো আমি তো ঘুমাতে ঘুমাতে বাড়ি যাই। তোমাদের আমার এই ষষ্ঠীর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।